আগস্টের পর যারা মামলা বাণিজ্যে লিপ্ত হয়েছিল তারা আবার এখন বলছে তারা নাকি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সকল মামলা নাকি তারা তুলে নেবে। স্পষ্টভাবে বলতে চাই, আমরা জুলাইয়ের যোদ্ধারা যারা রয়েছি, যারাই ক্ষমতায় আসতে চান, জামাত বিএনপি যারাই ক্ষমতায় আসতে চান, প্রত্যেকে অবশ্যই প্রত্যেকটা গণহত্যার বিচারের পক্ষে থাকতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, এই সরকার যারা জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে, তারা আবার জুলাইয়ের জুলাই সনদের আইনি ভিত্তিতে তারা গড়িমসি করছে। তাদেরকে আমরা স্পষ্টভাবে বলছি, আপনাদের আইনি ভিত্তি কোথায়? জুলাই বিপ্লবের যদি আপনারা যথাযথ মর্যাদা দিতে না পারেন, আপনাদেরকে আগামী প্রজন্ম অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা আর কোন একনায়কতন্ত্র দেখতে চাই না। বলছি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন, তারাই সিদ্ধান্ত নিবে জুলাইয়ের এই সিদ্ধান্তগুলো গণভোটে বাস্তবায়ন হবে কি না। প্রিয় উপস্থিতি, আমরা সর্বশেষ বলতে চাই, অসংখ্য শাহাদাত, অসংখ্য রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই বাংলাদেশে, যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাদের নেতা কর্মী সবাই দেশ থেকে পালিয়েছে, তাদের কিছু মুখোশ পরা নেতা কর্মী, ভাড়াটে কিছু টোকাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নখানে অরাজকতা শুরু করেছে। শাসনকে আহ্বান জানাতে চাই, আমরা রাজনৈতিক দলগুলোতে আহ্বান জানাতে চাই, আপনারা অনেক সুশীলতা করেছেন, আপনাদের এই সুশীলতার কারণেই তারা এই সুযোগটা পাচ্ছে। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, ইসলামী ছাত্র শিবির অতীতে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। প্রশাসন যদি ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবির এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রত্যেকটা ক্যাডারের বিরুদ্ধে, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে, পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলব। আমাদেরকে আর কোনো ভয় দেখিয়ে লাভ নাই। আমরা শাহাদাতের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। আমরা স্পষ্ট বলছি, আমাদেরকে আর কোনো ভয় দেখিয়ে লাভ নেই। অবিলম্বে আমাদের প্রত্যেকটা শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। সেজন্য দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে।